আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? রাজি আছি সবাই? আমরা কোরআনের সাথে থাকতে চাই, কারণ এই কোরআন কাল হাসুরের দিন এইভাবে দাঁড়াবে না, জবান খুলে যাবে। এই কোরআনের কি হবে বলেন? জবান খুলবে। এই কোরআনের আওয়াজ আরম্ভ হয়ে যাবে, কোরআন কথা বলা আরম্ভ করবে, কোরআন জীবন্ত আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ভিতরে কষ্ট লাগে না? এই কোরআনের জন্য মায়া লাগে না? ছোট ছোট বাচ্চাগুলি যদি যখন মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি চলে আসে। আমি এক কোরআনের জন্য মহব্বত যদি ঢালতে হয়, কোরআন তেলাওয়াত করতে হবে, ঘরে কোরআনের আওয়াজ রাখতে হবে, এরপরে কোরআনের মহব্বত ঢুকবে। কথা ঠিক আছে কিনা বলেন? ঘরে কোনো কোরআনের আওয়াজ নাই, কোরআন পড়তে ছেলে পারে না, কোরআন পড়তে বউ পারে না, কোরআন পড়তে নিজে পারে না। রাসূলের মহব্বত, রাসূলের আশিক কিন্তু আমি কম না, তুমি কুসু আশিক। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে এই কোরআনের নিয়ে যদি আমরা চিন্তা করি, এই কোরআনটা জীবন্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কার দরবারে কথা বলবো? আপনাদের এলাকায় লোক মারা যায় কি না? মরার পরে কি করেন? কথা বলেন না। দাফন করেন। দাফন করে দেওয়ার পর আপনি কি জানেন আপনাকে কি প্রশ্ন করা হবে? জানেন কিনা বলেন? সবাই জানেন না কি প্রশ্ন করা হবে? আমরা সবাই মুখস্থ। তাহলে ওপেন সিক্রেট, ওপেন হয়ে গেছে সিক্রেটটা, কোশ্চেন আউট হয়ে গেছে। তাহলে পরীক্ষা কি হয়? বাদ যায় না? কোশ্চেনটা তো আউট। কি বলেন চেয়ারম্যান সাহেব? কোশ্চেন যদি আউট হয় পরীক্ষা কি বাদ? কি বলেন স্যার? এখন আল্লাহ আউট করে দিল, কোশ্চেন আউট, তাহলে পরীক্ষা বাদ? হ্যাঁ, হবে না। আপনাকে প্রিপারেশনের জন্য, প্রিপারেশনের জন্য, প্রস্তুতির জন্য আল্লাহ বলেন আউট করে দিলাম, তবুও আয়, ঠিকভাবে জেনে আয়, ঠিকভাবে মেনে আয়। কবরে রাখার পর আপনাকে যে জিজ্ঞাসা করা হবে সবার মুখস্থ, কিন্তু সেখানে গেলে আর ওই জগতে মুখস্থটা থাকবে না। যার আমল আছে তার মুখস্থ কাজ করবে, আর যার আমল নাই সে সবকিছু ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে। যত বড় যত কিছু হোক, যত পজিশনে হোক, যত ক্ষমতাধর হোক, যত বড় জানাজা হোক, কাজ হবে না, আমল নাই, বিপদ হয়ে যাবে কবরে। কবরে রাখার পর আমরা জানি তিনটা কোশ্চেন, ঠিক না? জি না, সম্পূরক কোশ্চেন হবে। আরেকটা কোশ্চেন চলে আসবে সাথে সাথে। আপনাকে বলা হবে তিনটা কোশ্চেন কি সবাই জানেন? যখন তিনটা কোশ্চেন আপনি উত্তর দিতে পারলেন, তখন আপনাকে বলা হবে কাইফা ইউদরিক, জানলা কোত্থেকে? কোশ্চেন কয়টা? চারটা। হ্যাঁ, এই কোশ্চেনটাই কঠিন। কিভাবে জানলাম? এই কোশ্চেন করার পরে, আচ্ছা বলেন তো, আপনাদের বিটগড়ের কবরগুলির মধ্যে এই কোশ্চেন আছে না নাই? আবার মাঝে মাঝে শুনি কি করলে বলে কবরের সওয়াল জবাব হয় না। আছে কিনা? বলা দরকার নাই, আমি এগুলি বলতে আসি না, কিন্তু চিন্তার মধ্যে যদি থেকে আল্লাহর কসম, সেখানে গিয়ে আটকাতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আপনার আমলের কারণে, কোরআনের সাথে সম্পর্কের কারণে, রাসূলের সুন্নতগুলি আঁকড়ে ধরার কারণে সেখানে আপনি প্রশ্নের সম্মুখীন হবেনই হবেন। যত বড় ওলি হন আর যত বড় আল্লাহওয়ালা হন, প্রশ্নের উত্তর দিতে হবে। কাউকে বাদ দেওয়া হবে না, কাউকে বাদ দেওয়া হবে না, বাদ দেওয়ার কোনো তরিকা নাই, প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার সুযোগ আছে, আছে কিনা বলেন? আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল বুইসাত ফিকুম, কে উনি, কে উনি, প্রশ্ন করা হবে। আপনি উত্তর ঠিকভাবে দিয়ে দিলেন, মনে করার কোনো সুযোগ নাই যে হয়ে গেছে। চতুর্থ প্রশ্ন করা হবে, কাইফা ইউদরিক, জানলা কিভাবে? নেককার তখন বলবে
কারাতুল কুরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি দুনিয়াতে এবং এটাকে সত্য বলেছি, এটার উপর ঈমান এনেছি। কোরআন তেলাওয়াত করেছি, এটাকে সত্য বলেছি এবং এটাকে মেনে নিয়েছি। তখন একটা আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। উপর থেকে একটা আওয়াজ চলে আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে। আমিয়া তারে না রে বন্ধুরে, কবর হবে না, কবর হবে আল্লাহ রাসূলের। এই দুটা নীতির মধ্যে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই দুটা নীতির মধ্যে হবে। এর বাইরে চলবে বা পিছলাবে, এর বাইরে চলবেন বিপদ হবে। কেউ যদি না পারে, প্রশ্ন তুমি কেন পারলা না, তুমি কি কোরআন পড়ো নাই? তখন বলা হবে, প্রশ্ন না পারলে তাকে বলা হবে, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন দেখো নাই? তুমি কি কোরআনের সাথে সম্পর্ক করা নাই? ফেরেশতারা যখন এইভাবে প্রশ্ন করবে, সে তখন বলবে হা হা, এই শব্দ করে বলবে, আহারে আহারে, দুনিয়াতে তো কোরআনের সাথে সম্পর্ক করি নাই, গানের সাথে করছি, নামাজের সাথে করি নাই, অন্য কিছুর সাথে করছি। আছে কিনা? এইভাবে যখন হা হা বলবে, তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, তার কবরের মধ্যে দুজকের আগুন দিয়ে ভরে দাও, দুজকের বিছানা বিছায়া দাও। কোরআন কবরে লাগবে কিনা বলেন? লাগবে কিনা? এবার আখিরাতে হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে যাবেন, কোরআনের নিয়ম নীতি আপনি কিছুই জানেন নাই, কিছুই মানেন নাই, আপনি পরেও দেখেন নাই। আপনি বলবেন, হুজুর আমরা মূর্খ মানুষ, আর কোরআন কত পড়বো? আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। একটা ব্যক্তি রাসূলের দরবারে, বৃদ্ধ লোক রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেছে, দাঁতগুলি পড়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, এখন মুখ দিয়ে উচ্চারণ আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ যদি আখিরাতের ময়দানে আমাকে নোটিশ করে বলেন, কোরআন দিলাম, জবান দিলাম, কেন কোরআন তেলাওয়াত করলি না রে বান্দা, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আজকে বৃদ্ধদেরকে বলি, কাল হাসরের দিনের ভয়ে লোক আল্লাহ রাসূলের দরবারে এসে কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি করব এখন, কি করব? রাসূল বললেন, এদিকে আসো। সবক দিয়ে দিলেন, কোরআনের সবক দিয়ে দিলেন। রাসূল উস্তাদ, আর সে হয়ে গেছে শাগির্দ, ছাত্র হয়ে গেছে। তেলাওয়াত আরম্ভ হয়ে গেল। রাসূল যেটা বলেন সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে উচ্চারণ করেন এইভাবে তো আমি উচ্চারণ করতে পারি না। রাসূল বললেন, তোমাকে আল্লাহ এটা দেখবে না, তোমার ভিতরটা আল্লাহ দেখবেন, তোমার চেষ্টাটা আল্লাহ দেখবেন, হলো কি না হলো এটা আল্লাহ দেখবে না। আল্লাহু আকবার বলেন। তোমার মর্যাদা আরো আল্লাহ ডবল ডবল বাড়ায় দিবেন। পড়ার জন্য একটা, বুড়ো বয়সে চেষ্টা করেছো আরেকটা, মর্যাদা ডবল। আল্লাহু আকবার। যারা মসজিদে আগে বসেন, আগে চলে আসেন। বয়স্ক মানুষগুলি মসজিদে ঢোকার পর কোরআন নিয়ে চোখের পানি ফেলে দেন। আপনার চোখের পানিতে কোরআন ভিজে যাক। আপনার চোখের পানিতে কোরআন যখন ভিজবে, কোরআন তখন আল্লাহর দরবারে বলবে, মাবুদ, এই লোকটা পড়তে পারে না, এর জন্য মনের কষ্টে আমার কাছে চোখের পানি ফেলে সাক্ষী আছি আমি। আল্লাহু আকবার। চোখের পানি ফেলেছে, সাক্ষী আছি আমি, সাক্ষী আছি আমি। মসজিদে বসে কাঁদেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল হাসরের দিন সবাই দাঁড়াবে, কোরআনও দাঁড়াবে, নবীও দাঁড়াবে, সব দাঁড়ানো। এবার কোরআন আপনার পক্ষে থাকলে বলবে, বাবু সে আমার পক্ষে ছিল, আমাকে আমল করেছে, আমার উপর ছিল, তার জন্য তোমার কাছে মাগফিরাত চাই। কোরআন যার পক্ষে হবে, আল্লাহ আর কোনো কথাই শুনবে না, সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলে। আর কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আল্লাহর দরবারে এই কোরআন নালিশ করবে। আল্লাহর দরবারে কোরআন নালিশ করার পর পৃথিবীতে যার আশায় বসেছিলেন, যার জন্য আপনি চিন্তায় ছিলেন, তাকে মানেন আর না মানেন মনে মনে চিন্তা করেছেন, সে পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ।
যদি কোরআনকে আপনি ধারণ না করতে পারেন, রাসূল পর্যন্ত কাল হাসরের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে ওয়াকালার রাসূল ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবে, কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে গেল, তখন সে নবীর দিকে তাকাবে, নবী তখন বলবে তোর সাথে আমি নাই, যার সাথে কোরআন নাই তার সাথে আমি নাই। সাথে সাথে কোরআন দাঁড়িয়ে যাবে, রাসূল বলবেন আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআনটাকে পরিত্যক্ত রেখে দিয়েছে। ঘরে কোরআন ছিল কিন্তু কোরআন খুলে দেখে নাই, ঘরে কোরআন ছিল, পরিবেশে কোরআন ছিল কিন্তু কোরআনটা পরে দেখে নাই, কোরআনের মর্ম দিলে ঢুকায় নাই। কোরআনের ভিতরে কি কথাগুলি ছিল এই কথাগুলি অনুধাবন করে নাই। নামাজে কোরআন তেলাওয়াত শুনেছে কিন্তু চোখ দিয়ে পানি আসে নাই। যখন মক্কা হেরেম শরীফগুলির মধ্যে নামাজ আদায় হয়, কোরআন তেলাওয়াতের এত ডাইনামিক, এত শ্রুতিমধুর, এত কথার মধ্যে, এত আওয়াজের মধ্যে এত মধু মাখা থাকে, ইমাম তেলাওয়াত করে আর চোখের পানি ঝরে। আমি একবার, আমার পাশে একজন ঢাকার হসপিটালের মালিক সুদাইসি নামাজ পড়াচ্ছিল, সুদাইসি নামাজ পড়া, উনি তেলাওয়াত করতে গিয়ে কেঁদে ফেললেন। আমি একটু দুঃখ করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইমামরা কোরআন তেলাওয়াতের মধ্যে আবেগ আনে না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন আবেগ সৃষ্টি করে না। কারণ পিছনে কারণ আছে। অনেক ইমাম কোরআন শরীফের, কোরআনের সূরা ফাতিহার অনুভূতি জানে, ঠিক না? অনেক ইমাম আছে সূরা ফাতিহা সই করে পড়তে পারে না, কিন্তু নাম দিছে আশিকের রাসূল, নাই বোধহয় সূরা ফাতিহা সই করে পড়তে পারে না। আমি একজনকে বলছিলাম, আমাকে বলে সে ওনার মধ্যে মারফত আছে। আমি তোর হুজুরে নিয়ে আয়, তোর হুজুরে যদি আমার সামনে সূরা ফাতিহা পড়তে পারে তোর হুজুরের কথা রাখবো, নিয়ে তোর হুজুরে আর আমার সামনে কোনদিন আসে না। কি বলেন, আছে কি না? আছে কি না? আছে কিনা বলেন? এই কোরআন আপনাকে অনুভূতিতে নিয়ে আসতে হবে। যখন নামাজ তেলাওয়াত করবেন তখন আপনার ভিতরে এমন সৃষ্টি হয়ে যেতে পারে যে আমি তো নামাজে নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন না? নামাজে গেলে কার সাথে কথা বলা হয়? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আপনি কথা বলেন আল্লাহর সাথে। আপনি যখন এক একটা আয়াত তেলাওয়াত করেন, সাথে সাথে আল্লাহ আয়াতের আপনার সাথে উত্তর দিয়ে দেন, কথা বলা হয়। আপনার অনুভূতিতে যদি থাকে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কসম খেয়ে বলি একদিন দুই দিন, একদিন দেখবেন চোখ দিয়ে কেমন জানে একটু ভিজা ভিজা হয়ে গেছে, চোখ দিয়ে আপনার ভিজা ভিজা চলে আসছে, চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর কসম খেয়ে বলি ওই নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এমন নামাজ দরকার আছে কিনা বলে? রাসূল বলবেন কাল হাসরের দিন, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আয় আল্লাহ, কোরআনটা রেখে আসছিলাম কিন্তু কোরআনটা নিয়ে ইচ্ছে গবেষণা করে নাই, চিন্তা করে নাই, প্রচেষ্টা করে নাই, চেষ্টা করে নাই, সাধনা করে নাই। আমি নবী তার সাথে নাই। আচ্ছা বলেন তো দেখি, হাসরের ময়দানে নবী যদি বলে আমি নাই, তার উপায় আছে? আর উপায় আছে? আল্লাহু আকবার। এই কোরআন যার সাথে আছে নবীর সুপারিশও তার সাথে আছে। আল্লাহু আকবার বলেন না? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এই জীবন্ত কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কি খতম করেন? কেন খতম করে? চিন্তা কি যে কোরআন পড়ে, কোরআন পড়ে যদি দোয়া করি তাহলে দোয়াটা কি হবে? কবুল হবে। কোরআন পড়ে যদি দোয়া করি দোয়াটা কি হবে? কবুল হবে। তাহলে কোরআনের কাছে তো আসলে মরার পরে কেন? মরার আগে আসলে ভালো না? মরার আগে আসতে হবে কোরআনের কাছে।
গোটা পৃথিবীতে এখন আমরা সম্মানহীন, মর্যাদাহীন। আজকে বিটগড় দিয়ে চিন্তা করলে হবে না, কসবা দিয়ে আর নবীনগর দিয়ে চিন্তা করলে হবে না, গোটা পৃথিবী নিয়ে মুসলমান চিন্তা করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি বিটগড়ে থাকলে আপনাকে চিন্তা করতে হবে আমার গোটা পৃথিবীর মুসলমান আজকে কি অবস্থায় আছে, তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি আন্তর্জাতিক, তাহলে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। এই কোরআন নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে গোটা পৃথিবী নিয়ে। ওই একজনে এই যদি চিন্তা করি যে না আমারটা জান বাঁচালি চলবে, চলবে নাকি? আজকে গোটা পৃথিবীতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কি চলছে, বাংলাদেশের মধ্যে কি হচ্ছে আপনার টের পান না? আপনাদের কাছে কথা আসে না? বাংলাদেশের যুবকরা এই কথা বলে, আজ পর্যন্ত যার কথা বলার সুযোগ পায় নাই। বাংলাদেশে এখন এমন যুবক হয়ে গেছে, শত শত যুবক হয়ে গেছে যারা বলে কোরআনের মধ্যে তারা প্রস্তাব করবে, যে কোরআন আমার সাক্ষী হবে, সেখানে বলে কোরআনের উপর প্রস্তাব করবে। বাংলাদেশে এমন হয়ে গেছে আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। মুমিন আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের গায়ে একটা আঁচড় সহ্য করতে পারবো না। কথা ঠিক আছে কিনা বলেন? রবিউল আউয়াল মাস আমার কোন কিছুর মাস না। বাংলাদেশে রবিউল আউয়াল মাস হবে যদি আমার রাসূলকে নিয়ে কেউ কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার মাদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সামনে থেকে রবিউল আউয়াল মাসের এই চিন্তা চেতনা বৃদ্ধি পাবে। এই চিন্তা চেতনা এই রবিউল মাসে আমরা বৃদ্ধি করব, তার জিহ্বা রাখবো না, তার জানটা রাখবো না। কথা ঠিক আছে কিনা বলেন? কি বলেন জানেন না? আমার রাসূলকে গালি দিছে জানেন না? কলিজায় লাগে না? কলিজায় লাগে না? এক বাদশা তার দরবারে ইসলামের দাওয়াত দিতে গেল, এটা হলো রাশিয়া। ও মুসলমান শুনে নেন, আমরা যেই তরিকার রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসাকে আমরা নিজেদের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছি, এটা কোন রাসূলের মহব্বত পাওয়ার তরিকা না। রাসূলের মহব্বত পাওয়ার তরিকা হলো কোরআনকে মেনে নেওয়া, রাসূলের হাদিসের অনুযায়ী চলা। এটা হলো রাসূলের মহব্বতের তরিকা। বিড়িটা নেই তবে আশিকে রাসূল আছে না? নামাজ পড়ে না তো আশিকে রাসূল। তুই কি চাস করো? তো তোর ঈমানই তো নাই, তোর ঈমানই তো নাই। তো কথা ঠিক আছে কিনা বলেন? কে নামাজ পড়ে না তার ঈমান নাই, কে বলে আশিকে রাসূল? আমার রাসূলের মর্যাদা জন্য যখন আমি আমার হুঙ্কার দিয়ে রাস্তায় নামবো, আর যখন আমি আমার রাসূলের মহব্বত নিয়ে প্রত্যেকটি সুন্নতকে আঁকড়ে ধরবো, আল্লাহর কসম এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার তরিকা। কথা ঠিক আছে কিনা বলেন? নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি বলেন? কে বলছে? হ্যাঁ, আল্লাহ আপনাকে বললেন নামাজ পড়ে যাবেন না, রাসূল বললেন নামাজ ছাড়া হবে না। এখন আপনি যদি আবার দরবার যায় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, এটা কোন ইসলামের নিয়ম নীতি না। এই ইসলাম মেনে যারা মরবে তারা রাসূলকে পাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং আজকে আমি ক্ষুদ্র আকারে কথাগুলি আপনাদের কাছে রাখলাম। রাগ করছেন? রাগ করছেন? আমি আমার তৃপ্তি দিয়ে কথা এই কারণে যতটুকু বলেছি বলার জন্য চেষ্টা করেছি, যতটুকু বলেছি আমি জানি আমার মাবুদের জন্য বলেছি, আমার রাসূলের জন্য বলেছি। মানা দরকার আছে কিনা? মানা দরকার আছে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله سبحانه وتعالى বলেন, যারা কোরআনের মধ্যে কায়েম থাকে, কোরআন নিয়ে যারা চলে, কোরআনের উপর যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা মারা যায়, মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা দলে দলে
আগে আসে, দলে দলে ফেরেশতারা আপনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বললেন না? কার সামনে উপস্থিত? মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায়। মৃত্যু পথযাত্রী লোকগুলির সামনে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আপনি যখন মৃত্যু শয্যায় শুয়ে যাবেন, মৃত্যু তখন ফেরেশতারা সে দলে দলে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কারণ কোরআনের সাথে ছিলাম, মসজিদে ছিলাম, রাসূলের সুন্নাতের উপর ছিলাম, তোমার সাথে আমরা দুনিয়াতে ছিলাম। ওয়াফিল আখিরাহ, আখিরাতে আমরা তোমার বন্ধু হব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পায়ো না, কষ্ট পেও না, ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সংবাদ দিতেছি, ভয় পায়ো না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাইতে মন চায় কিনা? সবার মন চায়। জান্নাত ভিক্ষা চাইতে হবে প্রতিদিন আল্লাহর কাছে। কার কাছে ভিক্ষা চাইবেন? বলেন, কার কাছে ভিক্ষা চাইবেন? নাকি বিড়ি ভিক্ষা চাইবেন? হ্যাঁ, সুদ খাইবেন? মুমিন, তোমার বাপ থেকে যখন মুমিনের মর্যাদা তোমার কাছে বেশি হয়ে যাবে, আল্লাহর কসম তোমার ওই বন্ধু কাল হাসর দিন তোমার সুপারিশকারী হয়ে যাবে। কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু গোটা পৃথিবীর মুমিনরা যখন কষ্টতে পড়ে যায়, কাশ্মীরের ভাইয়ের যখন, কাশ্মীরের ভাই বোনদেরকে যখন গুলি করে মারা হয়, তখন আমি আড়াই বেরিতে বসে বসে কাঁদি, মাবুদ তুমি আমার ভাইদেরকে বাঁচাও। গোটা পৃথিবীর মুসলমানরা যখন, বারবার মুসলমানরা যখন অত্যাচারিত হয়, কলিজায় আঘাত লাগে, কারণ আমার রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার কলিজায় তোমার অপর প্রান্তের ভাইয়ের জন্য ভালোবাসা সৃষ্টি না হবে, আল্লাহর কসম তুমি মুমিন না, মুমিন না, তুমি মুমিন না। তোমাকে এই কথা শিক্ষা দেওয়া হয় না সমাজে। আজকে আমরা বন্ধু বেছে নেব, রাজি আছি তো সবাই? আমরা বন্ধু বাঁধতে রাজি আছি, নামাজির সাথে চলবো। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। নামাজের সাথে চলে দেখেন, ছোট্ট একটা আখিরাতের অবস্থা বর্ণনা করে শেষ করি। এক ব্যক্তি দুজকে, আরেক ব্যক্তি জান্নাতে। তারা পরিচিত ছিল দুনিয়ায়, তারা পরিচিত ছিল। একজন আমলদার ছিল, আরেকজনের আমল কম ছিল, এই কারণে দুজকে চলে গেছে। আর যে জান্নাতে গেল, সে জান্নাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে, এই আমার বন্ধু কোথায় রে? কোন বন্ধু? আমার এই বন্ধু। সে তো নাই, সে তো দুজকে আছে। দুজকে আছে মানে আমার বন্ধু দুনিয়া তো তার সাথে চলছি, তো তার আমলের ঘাটতি হয়েছে। তার কি আমলের ঘাটতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমলের ঘাটতি হওয়ার কারণে সে দুজকে চলে গেছে। না না, আমার বন্ধুকে আমি দুজকে রাখতে পারবো না, আমি বন্ধু ছাড়া চলতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর এই কোরআনের খাদেমগুলিকে যদি ভালোবেসে, কোরআনের যে খেদমত করে মাদ্রাসায়, কোরআনের খেদমত করে মসজিদে, দ্বীনের খেদমত যারা করে, তাদের সাথে যদি হাতটা মিলাও, ফেরেশতারা তোমার জন্য রহমতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। কারণ আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না। আল্লাহর কাছে কথা যায়, আল্লাহ তোমার এক বান্দা তো জান্নাতের মধ্যে খুব চিল্লাপাল্লা করতেছে, কেন? কার বন্ধু চায়। কারে বন্ধু তো দুজো কেড়ে দেবো কিভাবে? না না, সে ছাড়া, সে বন্ধু ছাড়া থাকবে না। আর জান্নাতের ব্যাপার, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে ঢোকার পর জান্নাতীরা যা চাইবে আল্লাহ সব ফ্রি, সব কবুল, সব কবুল। সে বলবে না মাবুদ আমি থাকতে পারবো না আমার বন্ধু ছাড়া, এবার তাকে দুজক থেকে উঠানো। আল্লাহু আকবার বললেন না? দুজক থেকে উঠানো। এই আমার দুজক থেকে উঠাইলো কে রে? কে আমার দুজক থেকে উঠাইলো? নবী কি সুপারিশ করছে? না না, নবী সুপারিশ করে না। কে সুপারিশ করছে? কোন ওলি, কোন দিনদার ব্যক্তি, কোন সিদ্দিকিন সালিহিন? না না, কেউ করে নাই। আমার মা বাবা না, তোমার পরিবারের কেউ, আত্মীয়স্বজন না, কেউ করে নাই। কে করলো? ওই যে তোমার একটা বন্ধু ছিল, তার মধ্যে মহব্বত ছিল আল্লাহ রাসূলের, কোরআন এবং হাদিসের প্রতি, সুন্নতের প্রতি তার টান ছিল। সে জান্নাতে গিয়ে তোমাকে আল্লাহর কাছে বায়না নিয়ে তোমাকে আসছে।
বাইনা ধরে তোমাকে নিয়ে আসছে, তোমার এই বন্ধুর কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার কাকে বন্ধু বানাবেন এটা আপনার বন্ধু ভালো, আখিরাত ভালো। আপনার বন্ধু খারাপ, বিপদের কারণ, বিপদে দেখাই যাবে কবরে যাওয়ার পরে। আমি কথার ধারাবাহিকতা এই কারণে রাখলাম, নামাজের আগে যে কথা বলে গেছে আমি চিন্তা করেছি তার কথাকে আমি একটু স্থানে নিয়ে যাব। আমি এতটুকু কথা বললাম। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, দিনের প্রতি যারা কায়েম থেকে তার ভালোবাসা, এবং যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন ওই আমলের প্রতি ভালোবাসা যেন আল্লাহ সৃষ্টি করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন।